আমাদের এখানে অনেক বৈধ ভোটার বাদ হয়েছিল। কি গ্রামের নাম ছিল? লক্ষ্মীপুর মুর্শিদাবাদে 8,000 রাতারাতি 8,000 ডাইরেক্টলি নাম কেটে ফেলা হয়েছে। এত তাড়াহুড়োতে কেন? তার মধ্যে একজন আমাদের সাথেও ছিল, অনেক মিডিয়া প্রেসে বাইটেও দিয়েছে। তার কাছে আমরা দেখলাম সব প্রমাণ রয়েছে, অ্যাডমিট কার্ড থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে যা তথ্য বা কাগজপত্র চাইছিল। হ্যাঁ, এই চোর শুভেন্দু গুন্ডারা আমাদের মহিলা সহকর্মী বিএলওদের উপর আক্রমণ করেছে। আমরা এখানে আন্দোলন করছিলাম এখানে আমাদের মহিলারা ছিল, আমাদেরকে ছিলাম আমাদের মহিলা সহকর্মীদের উপর অভদ্র ভাষা বা ঝামেলা করেছে। তখন আমরা চলে এসেছি, হাত দিয়েছে। তখন দেখলাম একদিকে বিজেপি একদিকে আপনারা ওই দেখুন না, ঝান্ডা নিয়ে কি চমকাতে এসছে এসিআই কে, এই দালাল এসিআই কে। আরে এই তো তোমাদের হয়ে দালালি করছে, এই জ্ঞানেশ্বর তো তোমাদের হয়ে দালালি করছে। এটা কি বিজেপি পার্টি অফিস? আমরা আজ পর্যন্ত 5 বার আমাদের লোক 93 ডেজ হয়ে গেছে, 5 দিন গেছি আমরা, আমাদের প্রতিনিধিরা গেছে, একদিনও পজিটিভ নিউজ কোনো কাজ এমনকি দেখাও করেনি। আরে এই চোর শুভেন্দু আসলে রেড কার্পেট। আজকে যে আপনাদের যে ছিল যে দেখা করে, যদি দেখা না করে কি করবেন আপনারা? আপনাদের যে কমপ্লেন ছিল যদি দেখা না করে সেই ক্ষেত্রে কি করবেন? কি করবো? প্রতিবাদ করবো, বিক্ষোভ করবো, উঠবো না, 365 দিন বসে থাকবো। দেখুন না, এই চোর শুভেন্দু আসার সঙ্গে সঙ্গে ঢুকে গেছে, 1 ঘন্টা ধরে কথা হচ্ছে। কি কথা হচ্ছে? কি করে কাটবে? 1.5 কোটি খুঁজছো? হ্যাঁ, কোথায় বাংলাদেশি পেয়েছো? কত বাংলাদেশি পেয়েছে? আমি চ্যালেঞ্জ করছি ইসিআই কে, লিস্টটা পাবলিশ করুন। বৈধ ভোটারদের রাতারাতি কেটে দিচ্ছে, চমকাচ্ছে সবার একদম সিকে সিং। আর এখানে যখন আমরা এক্স বিএলও লাঠি মেরে আমাকে বার করে দিয়েছে, কারণ আমি প্রতিবাদী, আমি প্রতিবাদ করছিলাম। 2 মাসের কাজ করবে এসআইআর, হয়েছে 4 মাস হয়ে গেছে, কমপ্লিট করতে পেরেছো? যখন চর খেয়েছে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে, তখন তাড়াহুড়োতে 28 তারিখ লিস্ট বার করবে, সেটা পুরো হবে না। আমি অর্ধেকটা হবে। কেন? তাহলে তো তাড়াহুড়ো কেন? 2 বছর আগে দেখা করতেন, আমাদের অনেক বিএলও অসুস্থ করতেন না, মারা যেতেন না। কর্মসূচি চলবে, একদম চলবে, নিশ্চয়ই চলবে।